স্বাগতম সবাইকে মার্কেট পালস বিডিতে। চলুন দেখে নেই গত সপ্তাহে বাংলাদেশের শেয়ার বাজারে ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ সংবাদ ও ঘোষণাগুলো। বিকন ফার্মাসিউটিক্যালস লিমিটেড ঘোষণা করেছে ২১% নগদ লভ্যাংশ। এই লভ্যাংশ শুধুমাত্র সাধারণ শেয়ারহোল্ডারদের জন্য। তাদের প্রকাশিত ইপিএস বা আয় প্রতি শেয়ার ৪ টাকা ১০ পয়সা, যা গত বছরের তুলনায় উল্লেখযোগ্য বৃদ্ধি। সামিট পাওয়ার লিমিটেড ঘোষণা করেছে ১০.৫% নগদ লভ্যাংশ। তবে কোম্পানির আয় কমেছে প্রায় ৮৭%, যার মূল কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে কয়েকটি পাওয়ার প্ল্যান্ট বন্ধ থাকা এবং আংশিক চালনা। ইস্টার্ন টেক লিমিটেড ঘোষণা করেছে ২.৫% নগদ লভ্যাংশ। তাদের ইপিএস ০.২৯ টাকা এবং নেট অ্যাসেট ভ্যালু ১২.৮৩ টাকা। একটি স্থিতিশীল ফলাফল যা বিনিয়োগকারীদের জন্য ইতিবাচক বার্তা দেয়। স্কয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড ঘোষণা করেছে ৬৫০ কোটি টাকার বিনিয়োগ পরিকল্পনা। এই অর্থ ব্যবহার হবে বিএমআরই, ক্যাপিটাল মেশিনারি এবং জমি ক্রয়ের জন্য। এটি কোম্পানির ভবিষ্যৎ সম্প্রসারণ এবং আস্থা প্রকাশের প্রতিফলন। বিমা ও ব্যাংক খাতের কয়েকটি কোম্পানি তাদের ত্রৈমাসিক ফলাফল প্রকাশ করেছে। পায়োনিয়ার ইন্স্যুরেন্স লিমিটেডের আয় সামান্য বৃদ্ধি পেয়েছে। শাহজালাল ইসলামী ব্যাংক লিমিটেডের নগদ প্রবাহ বৃদ্ধি পেয়েছে উল্লেখযোগ্যভাবে। প্রগতি লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের লাইফ ফান্ডে প্রায় ৯৬ কোটি টাকার বৃদ্ধি দেখা গেছে। আগামী ২৫ থেকে ২৮ অক্টোবরের মধ্যে বিভিন্ন কোম্পানির বোর্ড মিটিং অনুষ্ঠিত হবে। এর মধ্যে উল্লেখযোগ্য হল এসিআই লিমিটেড, ব্র্যাক ব্যাংক লিমিটেড, এপেস ফুটওয়্যার লিমিটেড, এসএস স্টিল লিমিটেড, কপারটেক ইন্ডাস্ট্রিজ লিমিটেড এবং স্কয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড। অডিট রিপোর্টে বাংগাস লিমিটেড এবং মিথুন নিটওয়েল লিমিটেডের জন্য কোয়ালিফাইড অপিনিয়ন দেওয়া হয়েছে। অন্যদিকে মিউচুয়াল ফান্ড খাতে কেপিআই আইবিবিএল মানি মার্কেট ফান্ড, ইবিএল এনআরবি ম্যানেজড ফান্ড এবং পপুলার ফাস্ট মিউচুয়াল ফান্ড তাদের নেট অ্যাসেট ভ্যালু বা এনএভিতে সামান্য বৃদ্ধি দেখিয়েছে। সপ্তাহের শেষে ডিএসইএক্স সূচক সামান্য ওঠানামা করলেও সামগ্রিকভাবে স্থিতিশীল থেকেছে। বিনিয়োগকারীরা এখন মূলত লভ্যাংশ ঘোষণায় মনোযোগী। আগামী সপ্তাহে ফার্মা ও পাওয়ার সেক্টরে সক্রিয় লেনদেনের সম্ভাবনা রয়েছে। এই ছিল গত সপ্তাহের গুরুত্বপূর্ণ শেয়ারবাজার আপডেট। সাবস্ক্রাইব করুন মার্কেট পালস বিডি চ্যানেলটি এবং পেয়ে যান নিয়মিত বাজার বিশ্লেষণ ও লভ্যাংশ আপডেট।